প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দেখলে তোমার আদরের মেয়ের রাগটা দেখলে? কি হয়েছে বলো তো মেয়ের? রাগ হয়েছে। রাগ হয়েছে? বাহ, হবে না? তুমি ওকে আনতে দেরাদুনে যাওনি, এমনকি এয়ারপোর্টেও যাওনি। আসলে কি জানো, তোমার মেয়ে আমাকে হিংসে করে। ছি 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 শিবানী, ছি। তুই কাঁদছিস কেন মা? কেন কাঁদবো না? আমি তো কাঁদবই। তুমি আমাকে কেন আনতে যাওনি? দেরাদুনে যাওনি ঠিক আছে, কিন্তু এয়ারপোর্টে গেলে না কেন? আমার তো জরুরি কাজ ছিল মা, তাহলে আমি আমার মামনিকে আনতে যাই না? আর কখনো শত কাজ থাকলেও আমি আমার মামনিকে আনতে যে ভুলবো না, আমি ঠিক নিয়ে আসবো। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাপি, তুমি আর কখনো অমন করো না বাপি। বলো, আমাকে আনতে যাবে তো? যাবো, নিশ্চয়ই আনতে যাবো। প্রমিস? প্রমিস। ডাবল প্রমিস? ডাবল প্রমিস। আচ্ছা, সত্যবান যদি হঠাৎ মারা যায় তাহলে সম্পত্তিটা কে পাবে, তুই না তোর মেয়ে? এমন সব অলক্ষণে কথা বলো না। উনি এখন হুট করে মারা যাবেন কেন? আরে হুট করে কে কখন মরে তা ঠিক আছে, আগে থেকে সাবধান হওয়া ভালো না? এই যে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, তা তো স্বামীর মারা যেতে দোষটা কি? কেউ কি আর চিরকাল থাকতে পারে রে? সবাইকে একদিন মরতে হয়। তাই তো বাবা, এইসব তো শিমুলের মামার বাড়ির সম্পত্তি। ও মারা গেলে শিমুলি তো এসবের মালিক হবে। হবেই, শিমুলের মামার বাড়ির সম্পত্তি, তা শিমুল মালিক হবেন তো কি তুই হবি? আমার কি হবে বাবা? কি আর হবে, দরজায় দরজায় ভিক্ষে করতে হবে। এই বড় লোক মেয়ে, ঝি চাকর, ভালো ভালো খাওয়া দাওয়া, ভালো ভালো জামা কাপড় সব বের হবে। তোরই মেয়ে তোকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাহলে আবার কি করতে বলছো? মেয়েটাকে একটু ঢিট করতে হবে। তোর স্বামী যখন থাকবে না, তখন মেয়েটাকে ভালো করে ঢিট করতে হবে। কি বুঝতে পারলি না? আরো খোলসা করে বলতে হবে। বুঝতে পেরেছি। তুমি দেখো আমি ওকে কিরকম শায়েস্তা করি। তুমি তো আমার আগে বলনি যে তুমি আজ বম্বে যাচ্ছ। আমি কি আগে জানতাম যে তোমাকে বলবো? আজ দুপুরে হঠাৎ বম্বে থেকে একটা ট্রাঙ্ক কল এলো যে ওখানে যেতে হবে, নইলে অনেক টাকা লস হয়ে যাবে। তা কবে ফিরছো?
ওই 3-3 মধ্যেই। শিমুলকে বলেছো? না, বলবো। শিবানী, শিমুলকে একটু দেখো, মা আমরা মেয়ে তো। ও ব্যাপারে তুমি নিশ্চিন্ত থেকো, হাজার হোক আমি তোর মা। হ্যাঁ, এই ব্যাপারে তোমার উপর আমার আস্থা আছে। মামনি, তোমার বাবা তোমাকে ডাকছেন। কি বললেন? তোমার বাবা তোমাকে ডাকছেন। বাপি কোথায়? অফিসে। আপনি যান, আমি আসছি। এসো। বাপি, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা, বসো। হ্যাঁ শোনো, এই খামের মধ্যে কিছু টাকা আছে, রেখে দাও, দরকার হলে খরচ করবে। শোনো, আমি বম্বে যাচ্ছি। সে কি, তুমি বম্বে যাচ্ছ? হ্যাঁ, অফিসের কাজে, খুব জরুরি কাজ, না গেলে ক্ষতি হবে। তুমি কিন্তু মা খুব লক্ষ্মী মেয়ে হয়ে তোমার মার সঙ্গে মানিয়ে থাকবে। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না, আমি ঠিক থাকবো। তুমি কখন যাবে বাপি? এই মিনিট 20 পরে। বম্বেতে কদিন লাগবে তোমার কাজ শেষ করতে? ও, আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসবো। প্রতিকূল স্যার, আমি অনুকূল স্যার। তুমি প্রতিকূল। হ্যাঁ, স্যার। যেদিন অনুকূল হবে সেদিন তোমাকে অনুকূল বলেই ডাকবো। হুম, আচ্ছা শোনো, আমার লাগেজ গুলো গাড়িতে তোলার ব্যবস্থা করো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা মামনি, টাটা। শিমুল, শিমুল, কি হচ্ছে? কথা বলছি, শুনতে পাচ্ছ না? শিমুল, পর্দাগুলো ভাবে ফুটো করছো কেন? ওগুলো কিনতে পয়সা খরচ হয় না? তোমার বাবাকে বলে দেবে আমাকে যেন শেমলেস লেডি বলে ঠাট্টা না করেন। ওই ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই। শিমুল, অদ্ভুত ভাবে তোমার সাহস দিন দিন বেড়ে চলেছে। আমি মা, আমাকে একটু মান্য করার প্রয়োজন তুমি মনে করো না? আদর দিয়ে দিয়ে তোমার বাবা তোমার মাথাটা নষ্ট করেছেন। একদিন উনিই ভুগবেন। ভুগলে আমার বাপি ভুগবে, তাতে তোমার কি? কি বললে? বাপি ভুগবে? তাতে আমার কি? হ্যাঁ, তুমি আমায় বকবে না। না, বকবে না, আদর করবে। কত আদর করো? এরপর যদি এরকম ব্যবহার করতে দেখি, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দেখি তোমার বাবা কি করে আমাকে আটকান। বাপি নতুন মামাকে মেরেছে।
নতুন মামাকে একটুও ভালোবাসেনি। আমি বাড়ি থেকে চলে যাব, আর ফিরে আসবো না। নতুন মামাকে কেন মারবে? বাবু, শিমুল দেবীকে পাওয়া যাচ্ছে না। কাকে পাওয়া যাচ্ছে না? শিমুল দেবীকে। আপনি ভেতরে বৌদিমণিকে যান, আমি দারুণকে জিজ্ঞেস করে আসছি। শিবানী, কি শুনছি শিমুলকে নাকি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমি তো এদের তাই জিজ্ঞেস করছিলাম। জলজান্ত মেয়েটা যে বাড়ি থেকে কোথায় গেল। তোমরা সব ঘরগুলো ভালো করে খুঁজে দেখেছো? আগে হ্যাঁ, আমি সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু শিমুল দিকে কোথাও পাওয়া যাচ্ছে না। দারোয়ান বললো সেও দেখেনি। কেউ তোমরা কিছু দেখোনি? তোমরা সব করছোটা কি? মাইনে নিচ্ছ, খাচ্ছ, দাচ্ছ, মজা করছো, আর একটা জলজান্ত মেয়ের চোখের সামনে দিয়ে চলে গেল, আর তোমরা কেউ দেখতেই পেলে না। তোমরা যাও। শিবানী, সত্যি করে বলো শিমুল কোথায়? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু হয়েছিল? না না, চুপ করে থেকো না, বলো। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম শিমুল কোথাও নেই। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। তুমি বলো আমি কি করতে পারি? না না, তুমি আর কি করতে পারো? তবে তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি সারাটা জীবন ওই বাচ্চা মেয়েটাকে হিংসা করেছো। হিংসা করেছি আমি? হ্যাঁ, তুমি। ঠিক আছে, এখন আর তোমায় আমি কিছু বলবো না, ঠিক আছে? প্রতিকূল। আগে আমি অনুকূল স্যার। হ্যাঁ, শিমুলের একটা ফটো নিয়ে লালবাজারের মিসিং স্কোয়াডে চলে যাও, আমি টেলিফোন করে দিচ্ছি। ওকে স্যার। স্যার, এই যে নিমাইবাবু আসুন। মিস্টার সত্যমান বোস আমায় টেলিফোন করেছিলেন। মিস্টার সত্যমান বোস? তিনি কে স্যার? কলকাতার একজন ধনী ব্যবসায়ী। তার মেয়ে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ। ইমিডিয়েটলি একটা অ্যাকশন নিন, নইলে ব্যাপারটা অনেক দূর অব্দি গড়িয়ে যাবে। ঠিক আছে স্যার, আমি দেখছি। আর হ্যাঁ শুনুন স্যার, মেয়েটির বাড়ি থেকে একজন ভদ্রলোক আসবেন মেয়েটির একটি ফটো নিয়ে। তাকে বলে দেবেন আনন্দবাজার পত্রিকায় যেন একটা বিজ্ঞাপন দিয়ে দেয়। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আপনি তাহলে মিস্টার সত্যমান বোসের বাড়ি থেকে আসছেন? হ্যাঁ, এতক্ষণ তো সেই কথাই আপনাকে বলছি। দেখুন, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা খুব শিগগিরই আপনাদের মেয়েকে খুঁজে বার করে দেবো। আমরা তো আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর শুনুন, কাজ করুন, ওই মেয়েটির বড় ছবি সমেত আনন্দবাজার পত্রিকা এই বলে একটা বিজ্ঞাপন দিয়ে দিন। যদি কেউ ওর খোঁজ পান, তিনি হয় আমাদের এখানে, নয় আপনাদের বাড়িতে খবর দেবেন। আমাদের। আর শুনুন, বেশ মোটা টাকার একটা পুরস্কার ঘোষণা করে দিন। ঠিক আছে? ছবিটা আমার কাছেই রইল। আপনি তাহলে নমস্কার। 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 What? 50,000 rupees reward?
তোকে টাকার কথা বললাম, তুই কাকের মতো কাকা শুরু করে দিলি। আমি কাকা শুরু করলাম? আসল কথাটা শুনলে তো হায়নার মতো হ্যাঁ হ্যাঁ করে হাসবি। কি 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 খবরটা কি? হ্যাঁ সি কে সি কে সি সন্ধানে 50,000 টাকা। 50,000 টাকা কি করি? ঘনা, এই টাকাটা আমাদের পকেটস্থ করতে হবে। পকেটস্থ করতে হবে? অত সস্তা? এখন ভাবতে হবে মেয়েটা কোন দিকে যেতে পারে। কেন? যে কোনো জায়গায় যেতে পারে। বহরমপুর, খড়গপুর, কানপুর। শোনো, আমি একটা সূত্র ধরার চেষ্টা করছি। তারা খিদিরপুর সারুল আকাম সাহেব যখন কোনো সূত্র ধরতেন তখন অ্যাসিস্ট্যান্ট ওয়াটসন সাহেব সামনে বসে থাকতেন। তার মানে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? ইয়েস। তাহলে বাইরে সাহেব লিখিয়ে দেওয়া উচিত ছিল যে ঘনশ্যাম হাতির অ্যাসিস্ট্যান্ট রাধেশ্যাম পাতি। উচিত ছিল? উচিত ছিল। ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হওয়ার উপযুক্ত তুমি নাও। তুমি আমাকে অপমান করলে। অপমান করে হাসছো। এখন ভাবতে হবে মেয়েটা কলকাতার কোন দিক দিয়ে বেরোতে পারে। শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে মেয়েটা খোঁজ পেলে? পেলাম না। পেলে তো তখন খেয়ে যাচ্ছ। কোথা দিয়ে যে মেয়েটা পালাতে পারে তাই মাথায় আসছে না। অনেক জায়গাতে পালাতে পারে। পালাতে পারে পারে মনে হতো খাজা কোথাকার। বলবো না। এই রাগ করিস না, বললাম আইরি কোন দিক দিয়ে পালালো। ধর্মতলা বাসগুমটিতে বাসে করে মেয়েটা কলকাতা বাইরে পালাতে পারে। বাসগুমটি? এটা ভাবিনি তো। আজ আপনি টাকা ক্রমশ প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য। ফলো মি, ফলো মি। শিমুলের কোনো খবর পেলে? পুলিশ বা কেউ? না স্যার। অল আর ইডিয়েটস, ইডিয়েটস। এতগুলো লোক সামান্য একটা বাচ্চাকে খুঁজে পাচ্ছে না। এই দেশটার হলো কি? কেউ কোনো কাজ করছে না, কেউ কোনো কাজ করবে না, যত সব মূর্খের দল। শিবানী, তুমি কিন্তু এখনো কিছু বলছো না, পরে হয়তো বলার সময় পাবে না। প্লিজ বলো শিমুল কোথায়? আমি তো বলেছি আমি কিছু জানি না। তুলো না। হ্যাঁ, আমারই ভুল। আমি তোমার মতো একজন হার্টলেস ক্রিচারকে বিশ্বাস করেছিলাম। আমারই ভুল। আর যা কিছু করার আছে করো। প্লিজ, যে করে হোক শিমুলকে ফিরিয়ে আনো। প্লিজ প্লিজ। দেখুন তো চেনেন কিনা। আরে কাগজটা নিয়ে আমি কি করব? কাগজ না, এই ছবিটা। আরে সেই বেচুটা? আরে একে চিনবো না কেন মশাই? কি করে চিনলেন? কবে দেখেছেন? আরে আজকেই। আমার এক কলিগ মিসেস মিত্রের হাজবেন্ডের অসুখের খবরটা জিজ্ঞেস করছিল। এমন সময় মেয়েটি আমায় জিজ্ঞেস করলে দার্জিলিং এর ট্রেন কটায় ছাড়ে বলতে পারেন? না। তারপর আমি একটু মিসেস মিত্রের দুঃখের খবর নিচ্ছিলাম, মেয়েটির কথা শুনিনি, অমনি মেয়েটি রেগে গেল। আপনার উপর রেগে গেল? অতটুকু মেয়ে আমাকে যা ইচ্ছে তাই বললো। যা ইচ্ছে তাই বললো? কি সাংঘাতিক মেয়ে রে বাবা! আমাদের বলে কিনা আড্ডা মারছি। আমাদের কোনো সেন্স নেই। আপনি সেন্সের পরিচয় দিয়েছিলেন? আগে হ্যাঁ, আমার তো সেন্স রয়েছে। আচ্ছা আচ্ছা। আমি বললাম দার্জিলিং এর ট্রেন কটায় ছাড়ে। তারপর মেয়েটা কি করলো? আমাকে একটা থ্যাংক ইউ বলে চলে গেল। কোন দিয়ে গেল? বোধহয় টিকিট কাটতে গেছে। মনে হচ্ছে আজকেই দার্জিলিং গেছে। দার্জিলিং গেছে? হ্যাঁ, যাক, ওইটি জানিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ। তুই একটা ইডিয়েট। কেন? দার্জিলিং যে গেছে তুমি আগেই জানতাম। হ্যাঁ। তাই চেঁচামেচি করে কোনো লাভ আছে? না, লাভ নেই। তাহলে কি? ফলো মি।
জয় গুরু। কি সৌভাগ্য, বলবি তো বড়। 50,000 টাকা আজ সকালে কার মুখ থেকে উঠেছিল ভগবান। আচ্ছা, এই রেলের থানাটা কোথায়? রেলওয়ে স্টেশনের ধারে কাছেই হবে। আচ্ছা, থানায় খবর দিতে গেছে, পুলিশ এক্ষুনি এসে ধরে নিয়ে যাবে। আর যাবেই না বা কেন? ধরে দিতে পারলে 50,000 টাকা পাবে। আমায় ধরে নিয়ে যাবে? হ্যাঁ, একেবারে সোজা বাড়িতে। এবার বোঝো বাড়ির থেকে পালানোর মজা। না না, আমি বাড়ি যাব না। ছড়ো, আমার যেতে দাও। কোথায় যাবে? যেখানেই হোক। ধরা পড়ে গেলে তো বিশ্রী কেলেঙ্কারি হয়ে যাবে। আসুন। জয় গুরু, জয় গুরু। কি কি আশ্চর্য, আর এখানে তো শুয়েছিল। এই মেয়েটা গেল কোথায়? ভাগ্যা। ভাগ্যা? কোন দিকে ভাগ্যা? দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মেয়েটাকে খুঁজতে। মেয়েকে খোঁজার কাজ আপনার নয়, ওটা আমার কাজ। আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমার থানায় যেতে হবে কেন? থানায় যেতে হবে, আপনাকে রিপোর্ট করতে হবে। মেয়েটাকে দেখেছেন? আরে মেয়েটাকে দেখেছেন, একটা রিপোর্ট করতে হবে। অঙ্কা জানতা? আরে দেখেছি বলেই তো আপনাকে ডেকে নিয়ে এলো। কি আশ্চর্য, আমার থানায় যেতে হবে কেন? রিপোর্ট করতে হবে আপনাকে একটা সই করতে হবে। কি আশ্চর্য, রিপোর্টে সই করতে হবে, আমার থানায় যেতে হবে। মেয়েটাকে দেখেছেন আপনি, সই করবো আমি। চলুন আমার সঙ্গে থানায়। আরে কি আশ্চর্য, কি ঝামেলায় বললো বলেনি বাবা, ঝামেলা কি বললো। তুমি আমার পেছন পেছন আসছো কেন? ভয় নেই, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো না। তবে কেন তুমি আসছো ছুটে ছুটে? কেন এসেছি বলতে পারবো না। তবে ভাবলাম এরকম একটা নির্জন জায়গায় তোমার মধ্যে একটা বাচ্চা মেয়ে, কোনো বিপদ তো হতে পারে। আমি বাচ্চা মেয়ে আর তুমি বুঝি বুড়ো? আফটার অল আমি একটা ছেলে। তোমার নাম কি? রঞ্জন, রঞ্জন মজুমদার। আমি তোমাকে অত বড় নামে ডাকতে পারবো না, আমি তোমাকে রঞ্জু বলে ডাকবো। বেশ, তাই দেখো। এবার বলো তো, তুমি কেন বাড়ির থেকে পালিয়ে এসেছো? কি হয়েছিল তোমার? আমার সৎ মামাকে মেরেছিল। নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছিলে, তাই তোমার সৎ মা তোমায় মেরেছিল। না, আমি কোনো অন্যায় করিনি। আমার মা মারা যাওয়ার পর থেকে আমাকে কেউ ভালোবাসে না। আমি কাউকে মা বলে ডাকতে পারি না। শিমুল, সে কাঁদে না। ঠিক আছে, তুমি কোনো ভুল করোনি, কোনো অন্যায় করোনি। আমি ভাবছি তুমি এখন পালিয়ে যাবেটা কোথায়? কাগজে পাবলিসিটি বেরিয়েছে 50,000 টাকা। কেউ তোমার খবর দিতে পারলে পেয়ে যাবে। কত লোক তোমার পেছনে লাগবে জানো? 50,000 টাকা পাবে না, হাতি পাবে। আমি দার্জিলিং এ মিঠুদের বাড়ি চলে যাব, আমাকে কেউ খুঁজেই পাবে না। কি ভাবছো? ভাবছি গাড়ি করে তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? কিসে করে যাওয়া যায়? হিচাইক করে চলে যাব। হিচাইক করে চলে যাব? এত দূর হিচাইক করে যাওয়া সহজ ব্যাপার? চলো না, খুব থ্রিল হবে।
আর কখনো লোভ করবো না, কখনো না, কখনো না। দাদা কোন স্টেশন রে? দার্জিলিং। ইডিয়েট কোথাকার। ইডিয়েট বলে না? বেশ করেছি। কাছাকাছি কিছু একটা হবে। মারা গেছে। জান ঠিক আছে, ওই গামরায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কি হলো রে বাবা? কোথায় সকালে বাড়ি পৌঁছে যাব, তাহলে সারা রাত মশার কামড়ে দুর্ভোগের একসার। আচ্ছা এখানকার মশাগুলো খুব বড় বড়? মশা জিজ্ঞেস করছি না। দুর্ভোগ? হ্যাঁ। কেন দুর্ভোগ? লোভ, লোভ, 50,000 টাকা লোভ। 50,000? হ্যাঁ। আরে মশাই খবর কাগজ একটা বিজ্ঞাপন বেরিয়েছে একটা মেয়ে ছবি দিয়ে, যে ওই মেয়েটি সন্ধান দিতে পারবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। হঠাৎ আমি দেখি কি না 50,000 টাকা বাঙ্কের উপর শোয়া। 50,000 বাঙ্কি? মশাই মেয়েটা, আমি পুলিশে খবর দিতে গেলাম, ফিরে এসে দেখি কিনা মেয়েটা নেই। কি বিচু মেয়ে রে বাবা, আর জীবনে কোনদিন লোভ করবো না, কোনদিন লোভ করবো না। আচ্ছা মেয়েটি এই স্টেশন থেকে পালিয়েছে? হ্যাঁ এইখান থেকে। রাধা ওয়েট, ফলো মি। শুনুন, আর জীবনে লোভ করবেন না। ফলো মি। শিবানী, শিবানী, আমি জানতাম তুমি মিথ্যাবাদী। তুমি শিমুলকে বেড়েছো, কিসের অধিকারে তুমি ওকে বেড়েছো? এই অধিকার তোমাকে কে দিয়েছে? ও আমার যাতা বলেছিল। যাতা বলেছিল? অতটুকু মেয়েকে মারতে তোমার লজ্জা হলো না? যাকে আমি কখনো বকিনি পর্যন্ত, যার এ বাড়িতে সব থেকে বেশি অধিকার, তাকে তুমি মেরে তাড়িয়ে দিলে? তোমার মুখ দেখতো আমার ঘৃণা। আমায় তুমি ক্ষমা করো। যাক যাক যাক, যা হবার হয়েছে, এখন নায়কা কান্না থামাও। ভগবান, এ তুমি কি করলে? Nice place, nice sky, nice cloud, কালো কালো মাউন্টেন, তার উপরে 50,000 টাকা। কালকে তোমার সব এই চেয়ারে কোনো মেয়েকে দেখেছো কি? না, আপনি ওই দিকটা দেখুন, ওই দিকটা। দাদা চলো, নেচারের বিউটি দেখছিলাম, ডিস্টার্ব করলে তো? নেচারের বিউটি দেখার সময় আমাদের নেই। সময় নেই? ফলো মি। ফলো মি। এটা মনে হচ্ছে পুলিশের গোয়েন্দা তোমাকে খুঁজছে। চলো এখানে তাড়াতাড়ি কেটে পড়ি। একটু আগে যে কাপলটিকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি তোমাদের টার্গেট। হ্যাঁ হ্যাঁ টার্গেট? হ্যাঁ। তারপরে 50,000 টাকা লস? ওরা সমাজের হাত থেকে ফসকে যাওয়া তো সহজ নয়।
About that! তুমি খাচ্ছ? 50,000 টাকা ট্রাকে করে বেরিয়ে গেল, তুমি খাচ্ছ? গেল? হ্যাঁ। অত সহজ? হ্যাঁ। আমরা টাকা করে ফলো করতে পারি না? হ্যাঁ। হ্যাঁ। চল, ফলো মি। এই, তুমি আমায় বিয়ে করে সুখী হয়েছো তো? সুখী না হলে তোমাকে নিয়ে এত দূর হানিমুন করতে আসতাম? আজ কিন্তু আমরা সারা রাত জাগবো। ধ্যাত। কেন ধ্যাত কেন? শিমুল, শিমুল, এদিকে এসো। শিমুল, আমি এখানে। ওরে বাবা, পালাও। ফেলে দিল মোটা মাইনি ভাই, কি মুশকিল চলে গেল হাত থেকে। কি করি এখন আমি? কাঁদিস নে, কাঁদিস নে। দেখছি আস্তে আস্তে। এমন সাইজ করেছিস না তুই। তোমাকে নিয়ে পারা গেল না, এত করে বলি বডিটা একটু ফিট করো। 50,000 টাকা বেরিয়ে গেল। হ্যাঁ, কাঁদছো কেন? কাঁদছো কেন? আরে মেয়েটা যখন দেখা পেয়েছি, 50,000 টাকা এখন আমাদের পকেটে। চল 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 চল। পকেটে? এতে যাবো না, হেঁটে যাবো। হেঁটে যাবে? হ্যাঁ, চলো চলো। রঞ্জু, কি ভাবছো? কিছু না। আমার একটা কথা শুনবে? চলো আমরা কলকাতায় ফিরে যাই। তোমার সেই এক কথা, ফিরে চলো ফিরে চলো। একদিন তো ফিরতেই হবে, তাছাড়া এইভাবে ঘোরাঘুরি করা কি সম্ভব? কেন সম্ভব নয়? বাহ, এভাবে ঘুরলে টাকা পয়সার দরকার হয় না। তাছাড়া আমাদের কাছে যা ছিল সব তো ফুরিয়ে গেছে, এখন কি হবে? এক কাজ করলে হয় না, বাপিকে একটা টেলিগ্রাম করে দিই, বাপি টাকা পাঠিয়ে দেবে। ও, তাহলে তো বাপি জেনেই যাবে যে আমরা এখানে আছি। আমি বলি কি, একটা টেলিগ্রাম করে দিই। তাই করো। বেশ, আমি আজই টেলিগ্রাম করে দিচ্ছি। তোমার সাথে আমার কিভাবে দেখা হলো সমস্ত ঘটনা আমি জানিয়ে দিচ্ছি। সমস্ত ঘটনা? সমস্ত ঘটনা। চলো।
তুমি তুমি কি করতে এসেছো? কেন, আমি তোকে দেখতে এসেছি। আমায় দেখতে? হ্যাঁ। নাকি আমার ঘর ভাঙতে? তোমার জন্যে, তোমার জন্য আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে। তুমি আমাকে খুব পরামর্শ দিয়েছো। আমি তোকে কুপরামর্শ দিয়েছি? হ্যাঁ, তুমি তো। তোমার মতো বাবা থাকা থেকে না থাকা ভালো। তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যাও, আর কখনো আসবে না। আসবো না? না, আসবে না। বেশ, আসবো না। না, আর কোনোদিনও এ বাড়িতে আসবে না, কোনোদিনও না। পাওয়া গেছে, পাওয়া গেছে। কি পাওয়া গেছে? শিমুলকে স্যার। শিমুলকে? কোথায়? টেলিগ্রাম স্যার। এই শিবানী, শিমুল দার্জিলিং এ? কে টেলিগ্রাম করেছে? শিমুল? না না, রঞ্জন নামে একটি ছেলে। এতদিন তো শিমুল ওর সঙ্গেই ছিল। হ্যাঁ, তবে সবকিছু খুলে লিখেছে। শোনো, আমি কালই দার্জিলিং যাব শিমুলকে নিয়ে আসতে। অনুকূল? প্রতিকূল স্যার। না না, আজ থেকে তুমি অনুকূল। তুমি এখান থেকে হোটেলে ফিরে যেতে পারবে তো? তুমি যাও, আমি একটু পরে আসছি। 50,000 টাকা বোধহয় আমাদের কপালে নেই। টার্গেট। মানুষ আমাদের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। Follow me. দাঁড়িয়ে পড়লে কেন? এসো। শিমুল, আমাকে তুই ক্ষমা কর শিমুল। আমি তোকে কষ্ট দিয়েছি, তোর বাবাকে কষ্ট দিয়েছি, নিজেও কষ্ট পেয়েছি। শিমুল, আমি তোকে কখনো বকবো না রে, কখনো না। শিমুল, শিমুল। আরে সেই ছেলেটি কোথায়? কোন ছেলেটি? যে তোর সঙ্গে ছিল, আমাদের টেলিগ্রাম করেছিল। কি রে, আমার সঙ্গে আলাপ করিয়ে দিবি না? ডেকে নিয়ে আসবো? হ্যাঁ। এই মেয়েটি আপনার হোটেলে থাকে? হ্যাঁ। কত নম্বর রুম? রুম নম্বর 9।
এই তো একটু আগে ভেতরে চলে গেল। হ্যাঁ, ফলো মি। ফলো মি, ফলো মি। ঘনা, ইয়েস, কাম চল। পাপি, রঞ্জু, বারবার তো ঘুঘু ধান খেয়ে যেতে পারে না। না পারে না। হাত ছাড়ুন। ছাড়বো বলে তো ধরিনি। হ্যাঁ। এইভাবে তোমার হাত ধরে তোমার বাবার হাতে তুলে দেবো। তারপর ঘনা 50,000 রুপিস। কোথায় নিয়ে যাবেন? ওর বাবার কাছে, কলকাতায়, মিস্টার সত্যবান বোস। আমি সত্যবান বোস? What nonsense! আপনি সত্যবান বোস? আপনি সত্যবান বোস? এই নিন আপনার মেয়ে, দিন 50,000 টাকা। আপনি নিশ্চিন্ত, মেয়ে পেয়ে গেলেন, আমরাও নিশ্চিন্ত, টাকা পেয়ে গেলাম। নিশ্চিন্ত? আপনারা টাকা পেয়ে গেলেন? হ্যাঁ। কিন্তু আমি তো আপনাদের টাকাটা দেব না। কেন ঘনা? কিন্তু আপনি যে কাগজে বিজ্ঞাপন দিয়েছেন যে আপনার মেয়েকে খুঁজে দিতে পারবে, তাকে 50,000 টাকা দেবেন, সেটা কি মিথ্যে? মিথ্যে কথা সত্যবান বোস বলে না। ডু ইউ মিন টু সে আই এম এ লায়ার? রাধা লায়ার নয়। না, তাহলে মিস্টার বোস টাকাটা দিন। হ্যাঁ, টাকাটা নিশ্চয়ই দেবো, তবে আপনাদের নয়, ওই ছেলেটিকে যে টেলিগ্রাম করে শিমুলের খবর দিয়েছিল। কিন্তু তাহলে আমাদের কি হবে? দেখুন, শিমুলের সঙ্গে আমার হঠাৎই রাস্তায় যোগাযোগ হয়ে গেছে। আসলে টাকাটা পাওয়া উচিত যে ওদেরই, ওরা আমাদের বারবার ধরেও ধরতে পারেনি। আর তাছাড়া টাকার জন্য তো আমি শিমুলের খোঁজ করতে বেরোইনি। আপনি বরং টাকাটা ওদেরই দিয়ে দিন। বেশ, তুমি যখন বলছো তখন তাই হবে। চেক। তোমার মতো আদর্শবান ছেলে আমি দেখিনি। দেখো দেখো ইয়ং ম্যান, যাবে? হ্যাঁ, চলো। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, আবার পালিও। কেমন? চলি। Follow me. Yes. Follow me. তোমরা টি এগো, আমি আসছি। চলো। কলকাতায় গিয়ে আমার সাথে দেখা করবে তো? করব। দেখা তো করবে, কিন্তু ঠিকানা পাবে কোথায়? বাড়ি। তুমি তো দিলে ঠিকানা তোমার বাবাকে টেলিগ্রাম করার জন্য। দেখা করো। করব। তুমি যাও, তোমার বাবা মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন।
না, আমি যাবো না। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।